পশ্চিমবঙ্গের রাজনীতিতে মতুয়া ভোট ব্যাংক বরাবরই শক্তি, কিন্তু বাংলায় এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এই সম্প্রদায়ের মধ্যে। অভিযোগ, উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া সহ একাধিক জেলায় মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষের নাম এই তালিকা থেকে বাদ গিয়েছে, অথবা অনেকের নাম এখনও বিবেচনাধীন পর্যায়ে রাখা হয়েছে। বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আগে আশ্বাস দিয়েছিলেন একজন মতুয়ার নামও বাদ যাবে না, যদিও বাস্তবে তার উল্টোটাই হয়েছে। ফলস্বরূপ নাগরিকত্বের অধিকার নিয়ে দীর্ঘদিনের লড়াইয়ের মাঝে এই ঘটনা মতুয়াদের মধ্যে নতুন করে নিরাপত্তাহীনতা ও ক্ষোভের জন্ম দিয়েছে, এমনকি দেশ ছাড়া হওয়ার শঙ্কাও তাড়া করে বেড়াচ্ছে। এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই মতুয়াদের পরমারাধ্য বড়মা বীণাপাণি দেবীর তিরোধান দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5ই মার্চ বড়মার প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী মতুয়াদের প্রতি তার সরকারের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন। একদিকে এসআইআর তালিকার ঝামেলায় পড়ে হাজার হাজার মতুয়ার ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখন মুখ্যমন্ত্রীর এই সহমর্মিতার বার্তা আসলে মতুয়াদের ক্ষোভকে বিজেপির বিরুদ্ধে চালিত করার একটি কৌশল। পাশাপাশি মতুয়াদের কল্যাণে রাজ্য সরকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছে তাও সমাজ মাধ্যমে তুলে ধরেন প্রশাসনিক প্রধান। তার কথায়, মতুয়া সমাজের সার্বিক কল্যাণের জন্য রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মতুয়া বিকাশ পর্ষদ ও নমশূদ্র বিকাশ পর্ষদ গঠন করা হয়েছে। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে সম্মান জানিয়ে তার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ঠাকুরনগরে ঠাকুরবাড়ির কাছাকাছি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় করা হয়েছে। কৃষ্ণনগরে গড়ে তোলা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন ক্যাম্পাস। গাইঘাটায় PR ঠাকুর সরকারি কলেজ করা হয়েছে। এছাড়াও জলতৃপ্তি জল প্রকল্প, কুঠিপাড়া নাগবাড়ি ব্রিজ, ITI এবং পলিটেকনিক কলেজ সহ যে সমস্ত কাজ করা হয়েছে তাও সমাজ মাধ্যমে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তার কথায়, ঠাকুরনগরকে ঢেলে সাজানো হয়েছে। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ হলো যেভাবে এসআইআর তালিকায় মতুয়াদের নাম বাদ দেওয়া হয়েছে তা নিয়ে একেবারে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ শুরু হতেই এখন উল্টো সুর শোনা গিয়েছিল বিজেপি সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের গলাতেই। দায় চাপিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের উপরই। কত নাম বাদ যাবে সেই বিষয়ে কিছু জানা নেই বলেই সাফাই দিয়ে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পাল্টা কটাক্ষে বিঁধেছেন মমতা ঠাকুর। কার নাম বাদ যাবে কি হবে সেটা আমরা বলতে পারবো না, সেটা আমাদের বলারও কথা নয়। এটা তো জানি না আমরা, ইলেকশন কমিশনের উপর ডিপেন্ড করছে কি করবে না করবে, আমাদের কাছে কোনো ইনফরমেশনই নেই। এটা আমি তো কিছু বলতে পারছি না কাদের নাম বাদ যাবে, সেটা তো বুঝতে হবে। যাদের নাম থাকছে, একটা লিগেল ভোটারের নাম বাদ যাবে না এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে এটুকু অ্যাসুরেন্স দিতে পারি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে আগামী 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তাদের কাউকে ভারতবর্ষ থেকে বাইরে পাঠানো হবে না। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে, যারা ওপার বাংলা থেকে এসছে। এটা আগের থেকেই আমরা বলে এসেছি যে এই এসআইআর সব থেকে যদি বাদ যায় সেটা মতুয়ারাই বাদ পড়বে। আর আজকে সেটা সত্য হয়ে গেল, আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে। এতদিন ধরে যে আশ্বাস শান্তনু ঠাকুর দিয়ে এসেছিল যে আমরা ভোট করে দেবো, আমাদের এখানে মতুয়া কার্ড করলে তোমাদের কোনো ভয় নেই, তোমরা এটা ভয় পেও না, আমাদের কাছে আসো, মতুয়া কার্ড করলে তোমরা নাগরিকত্ব পাবে, ভোটারের অধিকার পাবে। আজকে সেই শান্তনু ঠাকুর আজকে তার পুরো ভোট পাল্টে গেছে একেবারে। তাহলে তারা আবার বলছে যে সিএতে অ্যাপ্লাই করলে তারা নাকি নাগরিকত্ব পাবে। কতজন করেছে আর তার মধ্যে কতজন পেয়েছে আমরা এটা জানতে চাই। তৃণমূলের দাবি, রাজ্য সরকার বরাবরই মতুয়াদের পাশে আছে এবং কেন্দ্রীয় সরকারের ত্রুটিপূর্ণ নীতির কারণেই সাধারণ মানুষ তালিকায় ব্রাত্য থাকছেন। এসআইআর তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনায় এমনিতেই জেলাগুলোতে মতুয়ারা বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন। তার উপর এবার খোদ মুখ্যমন্ত্রীর এই আবেগপ্রবণ চাল এই ইস্যুটিকে যে আরও রাজনৈতিক মাত্রা দেবে তা কার্যত স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।